আগামী ৯ জুন ব্রিটেন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য ব্রিটেনের সাবেক মন্ত্রী এবং বর্তমান এমপি টিউলিপ সিদ্দিক একটা চিঠি প্রেরণ করেছেন প্রধান উপদেষ্টার নিকট। ব্রিটেনের গণমাধ্যম গার্ডিয়ানে একটা প্রতিবেদন ছাপা হয়েছে, যেই প্রতিবেদনে এই চিঠিটি প্রকাশ করা হয়েছে, যেখানে মূলত টিউলিপ সিদ্দিকির দাবি হচ্ছে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো অলীক কথিত অভিযোগ। এই অভিযোগগুলো ভুল বোঝাবুঝির কারণে হয়েছে, সেগুলোর মীমাংসার জন্য তিনি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাচ্ছেন। গার্ডিয়ানের বরাত দিয়ে আমাদের দেশের বেশ কয়েকটি গণমাধ্যম টিউলিপ সিদ্দিকের সেই চিঠিটি ছেপেছে। টিউলিপ সিদ্দিকের সেই চিঠিটি আগে পড়ে নিচ্ছি, তারপরে সেই সম্পর্কে বিস্তর আলোচনা করব। এখানে ঢাকা পোস্টের শিরোনাম, যুক্তরাজ্যে সাক্ষাৎ করতে চেয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন টিউলিপ। এখানে বলা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া চিঠিতে টিউলিপ লিখেছেন, আমি যুক্তরাজ্যের একজন নাগরিক, লন্ডনে জন্মেছি এবং গত ১ দশক ধরে যুক্তরাজ্যের পার্লামেন্টে হ্যাম্পস্টেড অ্যান্ড হাইটেক এলাকার বাসিন্দাদের প্রতিনিধিত্ব করছি। সেই পুরনো বাজনা। বেশ কয়েকদিন পূর্বে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটাতে দেখা গিয়েছিল টিউলিপ সিদ্দিক দাবি করছেন তিনি বাংলাদেশি কেউ নয়, তিনি ব্রিটেনের নাগরিক। যদিও সেই ভিডিওটি অনেক পুরনো, সেই একই বাদ্য বাজাচ্ছেন। এরপর বলছেন, বাংলাদেশে আমার কোনো সম্পত্তি নেই এবং সেখানে কোনো সম্পত্তি বা বাণিজ্য করার কোনো আগ্রহ বা পরিকল্পনা আমার ছিল না, এখনো নেই। আমি বাংলাদেশকে হৃদয় দিয়ে ভালোবাসি, কিন্তু দেশটি আমার জন্মভূমি নয়। আমি যুক্তরাজ্যে বড় হয়েছি, বেড়ে উঠেছি এবং নিজের ক্যারিয়ার তৈরি করেছি। আমি দুদকের কাছে বিষয়টি পরিষ্কার করতে চেয়েছি। লন্ডনে আমার আইনজীবীরা এই ইস্যুতে দুদকের সঙ্গে যোগাযোগও করেছে, কিন্তু দুদক আমার আইনজীবীদের সঙ্গে কথা বলতে চায়নি। তারা আমাকে তলব করে ঢাকায় যে ঠিকানা চিঠি পাঠাচ্ছে সেটিও সঠিক নয়। এই যে একটি অলীক অনুসন্ধান দুদক শুরু করেছে, তার প্রতিটি পদক্ষেপ মিডিয়ার সামনে প্রকাশ করা হচ্ছে এবং তা করা হচ্ছে আমার লিগ্যাল টিমের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না করেই। আপনি যুক্তরাজ্য সফরে আসছেন, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। আমার সঙ্গে আমার মায়ের বোন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক নিয়ে যে সমস্ত ভুল ধারণা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বরাতে ছড়িয়ে পড়েছে, আমি আশাবাদী যে আপনার সঙ্গে আমার সাক্ষাতের পরে সেসব দূর হবে। সোজা কথা, নিজেকে দায় মুক্তি দিচ্ছেন টিউলিপ সিদ্দিক এই চিঠির মাধ্যমে। তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারেন কিংবা না পারেন, এই চিঠি দিয়ে নিজেকে কিছুটা নিরপরাধ হিসেবে উপস্থাপন করার চেষ্টা যে চালিয়েছেন সেটা বোঝা যাচ্ছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস একজন পলাতক আসামির সাথে দেখা করবেন কিনা সেটা একটা আলোচনার বিষয়। তিনি যেহেতু আদালতের ধারা একজন পলাতক আসামি হিসেবে স্বীকৃত হয়েছেন, তার সাথে দেখা করা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নৈতিক দায়িত্ব পরিপন্থী হিসেবে আমার কাছে অন্তত মনে হচ্ছে। তার থেকে বড় কথা হচ্ছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ, সেই অভিযোগগুলো আদালতে সমর্পণ করা হয়েছে। টিউলিপ সিদ্দিকের হাতে অপশন রয়েছে, তিনি নিজেকে নির্দোষ প্রমাণের জন্য আদালতে আত্মসমর্পণ করতে পারেন। তার খালার সময় অনেককে অন্যায়ভাবে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে। বেগমজি একজন বার্ধক্য ব্যক্তি, তাকে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে মিথ্যা অভিযোগে। আজকের বাংলাদেশ সেই বাংলাদেশ নেই। আদালত এখন আর সরকার দ্বারা পরিচালিত নয়। তারা বারংবার বলেছেন যে আদালত আদালতের মতো চলছে, সরকার এখানে কোনো কিছু করছে না। আদালতে কেন তারেক রহমান এসে নিজেকে নির্দোষ প্রমাণ করেন না? এখন এই বাংলাদেশে আমাদেরকে বলতে হচ্ছে, তিনি যদি নিরপরাধ নির্দোষ হন, তাহলে তিনি বাংলাদেশে এসে আদালতে হাজির হয়ে নিজেকে নিরপরাধ প্রমাণ করুক। তিনি ইনিয়ে বিনিয়ে যে সমস্ত কিছু বলছেন, তার বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নেই, তার খালার সাথে যে সম্পর্ক সেটা এ ধরনের অনৈতিক কোনো সম্পর্ক নয়, এই সমস্ত কিছু। অথচ তিনি তার খালার সাথে রাশিয়া সফরে গিয়েছিলেন, যেখানে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ রয়েছে। তিনি ব্রিটেনের এমপি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কেন রাশিয়া সফরে যাবেন? এই প্রশ্নের উত্তর তিনি কেন আদালতে এসে দেবেন না? তিনি বলছেন তার বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নেই, বাংলাদেশকে তিনি ভালোবাসেন, কিন্তু বাংলাদেশ তার জন্মস্থান নয়। তিনি শেখ হাসিনা যখন প্রথমবার এই ধারাবাহিক নির্বাচনে প্রথমবার এবং তার ক্যারিয়ারে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছে 2008 সালে, তারপরে নিজেকে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে উপস্থাপন করেছেন। তিনি শেখ হাসিনার বিজয় উল্লাস করেছেন বাংলাদেশে উপস্থিত হয়ে। নির্বাচনের সময় বাংলাদেশে তিনি উপস্থিত ছিলেন। 2015 সালের পরে আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিন্ন করার মতো একটা ভাব দেখিয়েছেন, কিন্তু 2019 সালের নির্বাচনে দেখা গেছে
স্থানীয় আওয়ামী লীগ অনেক নেতাকর্মীরা তাকে সহায়তা করেছে তার নির্বাচনে বিজয় অর্জনের জন্য। আওয়ামী লীগের সাথে, শেখ হাসিনার সাথে যদি এই ধরনের রাজনৈতিক কোনো সম্পর্ক থেকে না থাকে, তাহলে তার জন্য আওয়ামী লীগ কেন এত প্রচেষ্টা চালাবে তাকে নির্বাচিত করার জন্য? এই সমস্ত কিছুর উত্তর আদালতে এসে দিতে হবে। যতদিন পর্যন্ত তিনি আদালতে এসে উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ না করবেন, ততদিন পর্যন্ত তিনি এই অভিযোগে অভিযুক্ত। আর এরকম একজন অভিযুক্ত পলাতক আসামির সাথে আমাদের প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করবেন, সেটা আমরা মেনে নিতে প্রস্তুত না।